এই যে সবাই রেডি হয়ে গেছি, দেখো ওইদিকে ওই দুজন রেডি হয়ে গেছে, এদিকে আমরা রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি মা তারাকে পুজো দিতে, মন্দিরে যাচ্ছি। কেমন লাগছে সবাইকে কমেন্ট করে জানাবে। চলো বেরিয়ে পড়লাম। মনটা ভীষণ আনন্দ, মা তারাকে পুজো দেবো, কি বলবো, বিশ্বাস করো খুব আনন্দ। আমরা আগে 3 মাস 4 মাস আগে অন্তর অন্তর আসতাম। কি সুন্দর রোদ উঠেছে, সকালে যে কুয়াশা ছিল ভাবলাম আজকে রোদই উঠবে না, তো দারুণ রোদ্দুর উঠেছে, কি ভালো লাগছে। সকালবেলা দেখিয়েছিলাম, অত পরিষ্কার বুঝতে পারছিলে না তোমরা, খুব কুয়াশা ছিল। এই যে দেখো পূজা ইন্টারন্যাশনাল হোটেল, খুব সুন্দর জানো তো, হোটেলটা অনেক বড় আর কি সুন্দর, দেখো ভেতরে বাগান রয়েছে, খুব সুন্দর। এদিকে দেখো একটা খেলার মাঠ রয়েছে, ওদিকে তো তোমাদেরকে দেখিয়েছি একটা স্লিপ রয়েছে বাচ্চাদের খেলা করার জন্য, পেছন দিকটা সুইমিং পুল রয়েছে, একদম রোডের ধারে, দেখো সামনে রোড আর মন্দিরটা হচ্ছে তোমার ওইদিকে, এইদিকে হচ্ছে মন্দিরটা। দেখো এই টোটোটা আসছে, এই টোটোটা করেই আমরা যাব মন্দিরে পুজো দিতে। তুমি কোথায় থাকবে ভাই? আমার সার্ভিস কাজ হচ্ছে যে দিয়ে চলে আসো। আবার আমি অন্য টোটো করে চলে আসি। হ্যাঁ বসো, আসো আসো। এরা দুজন ওদিকে বসেছে, আজকে উল্টো উল্টো হয়ে গেছে, ওরা দুজন ওদিকে, এটাই সঠিক না? এই যে আমরা দুজন এদিকে বসেছি। সত্যিকার এই হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ও সেই লাগছে সেই। শীতকালে একটা কি চাপ বলতো, কম্বল থেকে বেরোনো একটা চাপ, তাছাড়া আর কোনো চাপ নেই। একবার উঠে গেলে পুরো একদম চাঙ্গা, কিন্তু যতক্ষণ না উঠবে ততক্ষণ ঠান্ডায় কাঁপবে, ওরে বাবারে না যাবো না, বেরোবো না। এই যে দেখো মন্দিরের রাস্তা, এটা এই সোজা গেলেই মন্দির। এখানে দেখো কত সুন্দর সুন্দর দোকান, কত কিছু পাওয়া যায় এখানে। এই যে কাকাতুয়া প্যারা, বিখ্যাত এই যে কাকাতুয়া বসে আছে। হ্যাঁ বারটা খুব ভালো, মঙ্গলবার 10 ডিসেম্বর, খুব স্পেশাল একটা দিন আজকে, সেটা হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই, ওর আজকে বার্থডে, এই জন্য এসছি তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে। কি সুন্দর সুন্দর মালা, কি দারুণ দেখো মালাগুলো। এই যে মন্দিরের প্রবেশদ্বার, দেখো এটা মন্দিরের প্রবেশদ্বার, রাধা গোবিন্দর মন্দির, দেখো কি সুন্দর লাগছে রাধা গোবিন্দকে, দারুণ লাগছে বলো বন্ধুরা। উফ, মন প্রাণ শান্তি হয়ে গেল দেখে। রাধা গোবিন্দকে দেখলে প্রাণ একদম জুড়িয়ে যায়, কি বলো তাই না? তো সুন্দর লাগছে রাধা গোবিন্দকে, কি বলবো। এখানে দেখো ছোট্ট একটা গোপাল, কি মিষ্টি না গোপালটা, বাবালি একদম মিষ্টি মিষ্টি মুখটা একদম। খুব ভালো করে পুজো দিলাম মাকে, খুব ভালো করে আজকে পুজো দিয়েছি মাকে, একদম জড়িয়ে ধরে পুজো দিয়েছি, মন শান্তি করে পুজো দিয়েছি। পুজো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। এটা দেখো মহা শ্মশান তারাপীঠের, খুব সুন্দর। ভেতরে যাচ্ছি না কারণ অনেকবার গেছি ঘুরেছি, ওই জন্য ভেতরে আর গেলাম না বন্ধুরা, তোমরা কেউ রাগ করো না, ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, এই বাইরে দিয়েই দেখালাম। মায়ের চরণে প্রণাম করে আসি, মায়ের কাছে আসলাম, আর এইদিকে এইদিকে মায়ের চরণে একটু প্রণাম করে আসি। এই যে মায়ের চরণ এখানে, গ্যারেন্টি হয় না তো 2 লাখ কত হয়?
দেবো তো। আজকে সব পুজো খুব ভালো করে দিয়েছি আমরা, মন শান্তি করে পুজো দিয়েছি তারাপীঠে এসে। কি সুন্দর দেখো এখানে তারামা, কত তারামা বানানো আছে। এটা দিয়ে দাও না, এটা দাও। তা দেখো কি সুন্দর, সব পেতলের, এখানে সব কিছু পেতলের। ওই পাটা দেখো কি বড়, কি সুন্দর, ওই দিকে বুঝেছো? চলো 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 চলো। পুজো টুজো দেওয়া হয়ে গেল তারাপীঠে, এবার আমরা শান্তিনিকেতন যাবো। আর এমনি তারাপীঠে সারা বছর সব সময়ের জন্য এরকম ভিড় থাকে। আর মঙ্গলবার, হ্যাঁ ভালো বার, পুজো দিয়েছে সবাই, একদম মন খুলে সবাই পুজো দিচ্ছে। দারুণ পুজো দিয়েছি, মন পুরো শান্তি হয়ে গেছে। মাকে জড়িয়ে ধরে একদম বুঝতে পারছি না, ওই একটা কথাই বারবার বলছি, বুঝতে পারছি না, এত ভালো করে পুজো দিয়েছি। কি সুন্দর গায়ের ওপর উঠে যাচ্ছে। এই মারামারি করবি না কেউ, আনছি আনছি, দাও না। সব পেট ভরে গেছে, সবার পেট ভরে গেছে একদম। হ্যাঁ দাও দাও দাও। শান্তিনিকেতনে আমরা চলে এসেছি, ঠাকুর বাড়ির রান্না। এই যে দাদা, এইখানে ছাড়া আমরা কোথাও আসি না। শান্তিনিকেতনে আসলে এনার কাছে আমরা আসবোই, আমরা যেখানে যাই না কেন, হ্যাঁ এখানেই খাওয়া দাওয়া করি, এখানেই সব। দাদার একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, দেখাচ্ছি তোমাদেরকে। যে মিষ্টি, এটা মিষ্টি পাগলি। এই যে দেখো সামনে একটা লম্বা সিটিং রয়েছে বসার জন্য অনেকজন, আর এই যে ভেতরটা দেখো খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে। হ্যাঁ আসছি, চলো। বাহ, ভেতরটা তো খুব সুন্দর বানিয়েছো। রান্নাঘরের জায়গা বানিয়েছে, বুঝা যাচ্ছে রান্নাঘরের জায়গা বানিয়েছে, বুঝা গেছে, দেখেই বুঝা যাচ্ছে এরকম হবে, তাই তো? ইয়েস, ওয়াও। তোমরা উপরে দেখো থাকবে, বন্ধুরা এরকম হবে, চলে আসবে যারা যারা শান্তিনিকেতনে আসবে, তারা তারা এই দাদার এখানে চলে আসবে। একদম এখানে একবার এসে এদের খাবার খেয়ে দেখবে, দারুণ খাবার বানায়, দারুণ। ঠাকুরবাড়ির রান্নাঘর এখন কিন্তু অনেক পপুলার হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে। বার্থডে সেলিব্রেশন ঠাকুরবাড়ি রান্নাঘরে সঞ্জয় দার সাথে। দারুণ হয়েছে পায়েসটা, দেখেই মনে হচ্ছে। খাও বার্থডে বয়। গরম আছে, ঠান্ডা হোক। খুব ভালো।
ভালো হবে না, ভালোবেসে একদম করেছে পায়েস। ভালোবেসে বানিয়েছে তো ভালো তো হবেই। ভালো হয়েছে। আমার দুধ দিয়ে খাবি? ঘুমিয়ে দেখো চোখ মুখ পুরো ফুলিয়ে দিয়েছে। খুব গরম না, খাও। কাজ করো না, আমাকে ঠাকুরের রান্নাটা আমার পিস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফরওয়ার্ড করে দাও। দারুণ লাগছে এই ঠান্ডাতে। চলে এসছে গরমা গরম চিকেন পকোড়া। ওয়াও, এখানে 2 রকমের সস আছে, এখানে পেঁয়াজ আছে। এবার শুধু খাওয়ার পালা। এই তো না, এই দিস চিকেন পকোড়া, এই তো চিকেন। সাইডে একটা পকোড়া। টেস্টি। এটা কুমড়োর পকোড়া, দেখো। শীতে এরম গরম গরম ভাজাই তো দরকার। তুমি খাবে তো কিছু একটু খাও, আগে দিনে খেলে কিছু হবে না। ভালো পিস খাই। এটা ফুলকপির পকোড়া, দেখো। এখানে পেঁয়াজ দিয়েছে, সস আছে 2 রকমের। খেয়ে দেখা যাক কেমন হয়েছে ফুলকপির পকোড়াটা। ভালো হয়েছে? পারফেক্ট। ভালো হয়েছে। ভেতরে ফুলকপির ভেতরেও নুন ঢুকেছে, আর ভালো নুন দিয়ে ভালো ঢুকেছে। ঝটপট করে করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু টেস্টি। সেটা তো বিহার করে কি করে করবে। টেস্টি তো। ফুলকপির পকোড়া করেছে। এটা ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই, কাসন্দি, পেঁয়াজ। খেয়ে দেখা যাক। টেস্টি। গরমা গরম চায়। চাটা দেখেই একদম মন ভরে গেল। আর তোমার যুবক তো খুব আছে 20-25 গাড়ি চালিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো টাটা, ভালো থাকবে। ঠিক আছে, তারা খুব ভালো দেখো সবাই, বুঝলে? সামনের বছরের মধ্যে রেডি হয়ে যাবে। এইটা তুমি আর 4 মাসের মধ্যে